লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি বলছি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। এসব কি বলছো তুমি? বেরিয়ে যেতে কেন বলছো? জেঠুমনি, ফুলদাকে এইভাবে বাড়ির থেকে বের করে দেবেন না দয়া করে। উনি একটা ভুল করেছেন, কিন্তু ক্ষমাও তো চাইছেন। কেউ ভুল করে ক্ষমা চাইলে তো তাকে ক্ষমা করে দিতে হয় জেঠুমনি। আর ওনারা চলে গেলে আপনি ছুটি দিদিভাইকে না দেখে থাকতে পারবেন? আমি দিদিভাইকে ছেড়ে থাকতে পারবো না, কিছুতেই পারবো না। এই কুলাঙ্গার, হা করে দাঁড়িয়ে আছিস কেন? ক্ষমা চা, বাবার পা ধরে ক্ষমা চা। বাবা বাবা প্লিজ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না বাবা। বাবা এবারের মতন ভুলে গেছে, আমায় ক্ষমা করে দাও বাবা। আমি ক্ষমা করব না। আমি একটা সুযোগ দিতে পারি। সমরের মতো তুমিও 1 মাসের মাইনে পাবে। কেন? সোনাদা তো টাকাটা নিয়েছিল, তাই জন্য সোনাদা মাইনে পাইনি। হ্যাঁ, আমি তো টাকা নিইনি আর পাইও নি। বাবা এটা কিন্তু ঠিক হচ্ছে না। চুপ করো। ঠিক বেঠিক এখন তোমার থেকে শিখবো। হ্যাঁ, পাখি, পাখি শোনো, পাখি এটা তুমি কি করলে? কেন করলে? আমি কি ভুলটা করলাম? ফুলদা তোমাকে মিথ্যে কথা বলে ফাঁসিয়ে দিচ্ছিল, সেটা আমি বলতে পারবো না? আসলে তো আমি ফাঁসতাম, তুমি তো নয়। তুমি দেখতে পাচ্ছ কি হচ্ছে এখন। তোমার সাথে অন্যায় হচ্ছে দেখে আমি কি করে চুপ করে থাকবো? আমাকে তো বলতে হবে। আমি তো তোমাকে বলেছিলাম এইসব বিষয় কিছু বলো না। 7 বছর বয়সে যখন আমি এই বাড়িতে আসি, এদের আমাকে আগলে রেখেছিল। এদের কাছে যে কত বড় ঋণ রয়েছে আমার, তুমি হয়তো কোনোদিনও বুঝবে না। তুমি কোনোদিনও বুঝবে না পাখি, কোনোদিনও বুঝবে না তুমি। আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছিলে না পাখি? অনেক দূর বেড়েছো তুমি। এবার তোমার বরকে কেমন টাইট দি দেখো। তুমি চলবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। কি ব্যাপার? হ্যাঁ বাবা, কি ছক কষছিস বলতো? তুমি শুধু দেখে যাও সোনাদি, ওই মিয়া বিবিকে আমি যা জব্দ করব না, দেখে যাও শুধু। এই রাঙা ঠাকুরপো, আর শোনো না, ওই ছুটি স্কুলের জন্য না 3টে রঙের আর্ট পেপার লাগবে, একটু এনে দেবে? তুমি তো এখনো চেঞ্জ করোনি, জামা কাপড় ছাড়োনি, একটু এনে দাও না প্লিজ। হ্যাঁ ঠিক ঠিক আছে, ঠিক আছে। কি কি কালার বলো? হয়তো ব্লু, ইয়েলো আর পিঙ্ক। পিঙ্ক পিঙ্ক আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। হ্যাঁ পাখি, আমি আসছি। রাঙা ঠাকুরপুকে যদি আজ আমি একটুও বসতে দিই, তবে আমার নামও চিত্রলেখা নয়। ব্লু পিঙ্ক ইয়েলো, ব্লু পিঙ্ক ইয়েলো, ব্লু পিঙ্ক। দাদা ইয়েলো ব্লু পিঙ্ক একটু দিন না, চার্ট পেপার এই নিন দাদা। ইয়েলো ব্লু পিঙ্ক, হ্যাঁ ঠিক আছে। ফুলও দিয়েছো? এই যে নিয়ে এসেছি। দাও দাও। এমা, এগুলো কি এনেছো? আমি তো তোমাকে ব্লু, পিঙ্ক আর ব্ল্যাক বলেছিলাম। না 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 গো, ইয়েলো ব্লু আর পিঙ্কই তো বললে। একবার মনে করে দেখো। তাই তো বল। কে মনে করাবে? তুমি মনে করার কথা বলছো? ঠাকুরপো মনে করা। শোনো শোনো রাঙা ঠাকুরপো, ওই মন তো, তারপর তোমার মন, সেটাকে অতটা ভরসা না করাই ভালো। তোমাকে তো ওই জন্যই বলি, লিখে নিয়ে যাবে। যাও যাও যাও, কাগজ আনো, লিখে নিয়ে যাও। ঠিক আছে, কিন্তু আমি তো মনে করতে করতে গেলাম। ঠিক আছে। ওই ব্লু, পিঙ্ক আর ব্ল্যাক। দেখো না কেমন রগরটা হচ্ছে, দেখো না। এগুলো বদলে ওই নতুনগুলো আনবে, ঠিক আছে? পূর্ব রাঙা ঠাকুর পেতে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে একেবারে। চলো চলো চলো। যাও, আবার এলে দাঁড়া, শোনো না, বেকার টাকা নষ্ট করে লাভ নেই না।
ব্ল্যাক লাগে। দাদা বলছি যে এই দুটো ঠিক আছে, ব্লু পিঙ্কটা মানে এইটা না একটু চেঞ্জ হবে, পাল্টে দিন না। ব্ল্যাক ওই যে। আপনি তো আগের বার এসে হলুদই চাইলেন, এখন আবার কালো বলছেন। না মানে এইসব জিনিস এভাবে বদল হয় না। অবশ্য আপনাকে আমরা চিনি আর জানি, আপনি একটু ভুলো, তাই দাঁড়ান, নিন। ধন্যবাদ দাদা। স্বাভাবিক নিয়ে এসেছি। এসে গেছো রাঙা ঠাকুরপো, তুমি না থাকলে যে কি হতো না, সত্যি বলছি। হে ভগবান, আবার ভুল করলে? এগুলো কি এনেছো তুমি, কি এনেছো বলো তো? আমি তো বলেছিলাম যে ব্লু পিঙ্ক আর ব্রাউন। না তুমি তো ব্ল্যাক বলেছিলে, আমি তো সেটাই লিখেছি। এই দেখো। তুমি লিখেছো, আমি লিখিনি। সত্যি বাবা, আমার মেয়ে স্কুলের প্রজেক্টর আমি জানবো না? এদিক থেকে ওদিক যেতে গেলে ভুলে যাও, লিখতে লিখতে ভুলে গেছো আর কি। না না, তোরও এটা ভুল, জানিস তো। তোর এই লেখার পরে একবার মিলিয়ে দেখে নেওয়া উচিত ছিল। তুই কি করে এরকম করলি, জানিস তো কিরকম ভুলো। ঠিক বলেছো গো সোনাদি, আমারই ভুল হয়ে গেছে, আমারই মিলিয়ে নেওয়া উচিত ছিল। দূর বাবা, এত রাত হয়ে যাচ্ছে, এবার কি করে যে ছুটির স্কুলের প্রজেক্টটা শেষ করব। আচ্ছা সত্যি এতবার যাচ্ছ, ভুল করছো কি করে বলো তো? লেখার পরও তুমি কি করে ভুল করো? আনার ইচ্ছে নেই বোধহয়। এই না রে, ওর আনার ইচ্ছে নেই, ইচ্ছে করে ভুল করছে, বিশ্বাস করো। ফুলদি, বলছি তোমার কোন কোন রঙের কাগজগুলো লাগবে সেটা বরং তুমি কাগজটার মধ্যে একটু লিখে দাও তো। রেড, অরেঞ্জ আর পিঙ্ক। হ্যাঁ, এই ব্রাউন। রাঙা ঠাকুরের মতো হয়ে গেছে আমিও। রেড, অরেঞ্জ আর ব্রাউন লিখে নাও। রেড, অরেঞ্জ আর ব্রাউন। এই তুমি এগুলোর মানে বোঝো? হ্যাঁ না না, আমি বুঝি না, কিন্তু ফুলদি তো বোঝেন। মানে কুশবাবু না হয় লিখতে আনতে সবটাই ভুলে যায়, কিন্তু তুমি তো ভুলে যাও না। তাহলে তুমি এখানে বরং লিখে দাও, দোকানদার এগুলো দেখে দেখে মিলিয়ে জিনিসগুলো দিয়ে দেবে। রাঙাবাবু সেই তো ফ্যাসাদে ফেলে দিল। আমি যদি লিখে দিই তাহলে তো রাঙা ঠাকুরপোকে আর ভুল প্রমাণিত করতে পারবো না, আর বারবার ওকে দোকানেও পাঠাতে পারবো না। কি হলো ফুলদি, লিখে দাও। সবকিছু ঠিকঠাক মিলিয়ে নিয়েছো তো? মিলিয়ে নিয়েছি তো। কুশবাবু, এটা আমাকে দাও। না রাখো, তুমি রাখো। চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি। তুমি আবার কেন যাবে বাকি? আমার যাওয়াটা দরকার, তাই কুশবাবু চলো। আচ্ছা চল, ঠিক আছে, চল। চলো। দেখলি দেখলি একবার নিজের বরকে বাঁচাবে বলে কিরকম ঝাঁপিয়ে পড়লে একেবারে। রাঙা বউ থাকতে কুশকে জব্দ করা খুব কঠিন। আগে রাঙা বউকে জব্দ করতে হবে আমাদের। ওই মেয়েটাই নিজের বরকে সব কিছু থেকে বাঁচিয়ে নেয়। পার করছি ওর বরকে বাঁচানো। চলো চলো। দাদা বলছি যে শোন না, আমার একটু ভুল হয়ে গেছে, এগুলো একটু পাল্টে দিন না। মানে এগুলো না হবে না, আমি এই যে লিখে নিয়ে এসেছি। আপনি আবার এসেছেন, আজ আর কিছু ফেরত হবে না। দাদা বলছি, আমাদের ছুটিটা না খুব বিপদে পড়ে যাবে জানেন তো। ওই কালকে ওর স্কুলে লাগবে, একটু দিয়ে দিন না। আজ আর হবে না, আমি দোকান বন্ধ করছি, দেখছেন তো। দেখুন না, খুব হ্যাঁ, আমাদের আর কোনো ভুল হবে না। এই যে দেখুন, এই কাগজে লেখা আছে, এগুলো একটু মিলিয়ে মিলিয়ে দিয়ে দিন। বদলে দিয়েছি বৌদি। আর ভুল হবে না, আর ভুল হবে না দাদা, একটু দিয়ে দিন ঠিক না। আছে, পাড়ার লোক। দেখি। আর লাল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চল চল। ফুলদি, ফুলদি, এই তো বলছি একটু কাগজের সঙ্গে একটু মিলিয়ে দেখে নাও তো, সব ঠিকঠাক জিনিস এসছে। ঠিক আছে ঠিক আছে। ঠিক এসছে তো? বলছি এবার থেকে না এটাই করো, মানে তোমাদের যেটা দরকার হবে সেটা এরকম কাগজে লিখে দেবে। ওর যখন এত ভুল হয় তাহলে তোমাদের তো সুবিধা হবে, ওরও ভুল হবে না, আর বারবার মানুষটাকে অযথা দোকানেও ছুটতে হবে না। কুশবাবু, চলো একটু হাত পা মুখ ধুয়ে বিশ্রাম করবে। চলো চলো চলো। এই মেয়েটা একটা জিনিস। লেখা তুমি দেখলে? ওই মেয়েটা উল্টে তোমাকে টাইট দিয়ে দিল। হ্যাঁ রে,
ঠিক বলেছে এটা ফুল ঠাকুরপো। আমাকে টাইট দেবে, চিত্রলেখাকে টাইট দেবে ওই পাখি। সোনাদি, কাল রবিবার না, বাড়িতে একটা কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো। এটা কি গো? বুঝতে পারছো না? টিকিট। টিকিট? বাসের টিকিট তো না, এটা কি ট্রেনের টিকিট? না না পাখি, এটা বাসের টিকিট না, এটা সিনেমার টিকিট। আর সন্ধ্যেবেলায় আমরা দুজনে সিনেমা দেখতে যাব। এটা সিনেমার টিকিট? সিনেমা? আমি সিনেমা দেখতে যাব? সত্যি? জানো তো আমি না কখনো সিনেমা দেখিনি। ওই ফুলদিরে যখন দেখে আমি উকি ঝুঁকি মেরে দেখি, কিন্তু গোটাটা দেখিনি কখনো। সে কি তুমি এর আগে কখনো সেভাবে সিনেমা দেখোনি? না, ওই যখন মাধুনিয়ায় থাকতাম না, তখন ওখানে অত হল টল ছিল না গো। ওই যাও বা ছিল, দূরে দূরে ছিল। আর মা মামি আমাকে কখনো যেতেই দেয়নি। আমি সিনেমা দেখবো? পাখি তুমি আমাকে তো বলতে পারতে, তোমাকে আমি নিয়ে যেতাম। তাহলে না জানিয়ে টিকিট কেটে আনার মজাটা কি করে পেতাম? তো খুব মজা পেয়েছি। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যেবেলায় আমরা সিনেমা দেখতে যাবো, ঠিক আছে? তার আগে এই সপ্তাহের মুদির দোকানটা করে নি, হ্যাঁ? তারপর বাবার সঙ্গে দেখা করতে যেতে হবে তো। রাঙা ঠাকুরপো, এই নাও আদা, রসুন, শুকনো লঙ্কা, কসুরি মেথিটা তো মাস্ট, ঠিক আছে? আর ওদিকে চা, ময়দা, বিস্কিট, আর কি জানো, ডালদার প্যাকেট। লিখে লিখে, ওই কাল যেমন বললাম লিখে দাও। লিখে নাও। তোমার বউ যখন বলছে। উনি না, তোমাদের যেটা লাগবে সেটা লিখে দাও। কালই তো বললাম। বাড়িতে সব নতুন নতুন নিয়ম শুরু হয়েছে সোনাদি, কি জানি বাবা। রাঙা ঠাকুরপো যেন আগে বাজার যায়নি। নাও ধরো, যাও। মুগ ডাল না? হ্যাঁ, বিস্কিটও এসে গেছে, মশলা আছে, সবই তো এসে গেছে। হ্যাঁ ঠিক আছে। ওমা, হ্যাঁ রে, সর্ষে কোথায়? সর্ষে তো লিখিসনি নাকি? না ও আনতে ভুলে গেছে সর্ষে? সর্ষে নেই তো। এ মা, এ হে, সর্ষেটাই আমি লিখতে ভুলে গেলাম। কুশবাবু এসে গেছেন? এই এক মিনিট রাঙাবো। হ্যাঁ, রাঙা ঠাকুরপো, আমার খুব বড় ভুল হয়ে গেছে গো। আসলে সর্ষেটা না সত্যি দরকার, ভীষণ দরকার। আর ওইটাই আমি লিস্টে লিখতে ভুলে গেলাম। মানে আমার ভুল। তুমি একটু এনে দেবে প্লিজ? আমি আছি, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? পারবে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। বাবার কাছে যেতে তো দেরি হচ্ছে মানুষটা। ফুল বৌদি, এই যে সর্ষে এনেছো? ঠিক আছে, থ্যাংক ইউ গো। লেট হয়ে যাচ্ছে, এবার রেডি হয়ে নি। ই মা, কি হলো? ছি 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 ছি, আমার না লজ্জায় মাথা কাটা যাচ্ছে সোনাদি আজকে। কেন, কি হচ্ছে রে? আরে বাবা ধনে জিরে বাটা দিয়ে ওই পাতলা ঝোল হয় না, ওইটা খাবেন বললেন। আর আমি ধনে জিরে পুরোটা বলতেই বেমালুম ভুলে গেলাম। ইস, ছি 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 ছি, তুই যে কি করিস না ফুলবো। বাবার তাহলে আজকে আর পাতলা করে ধনে জিরে বাটা দিয়ে ঝোলটা খাওয়া হবে না? যে এত খারাপ লাগছে না। না ফুলবো, তোর জন্য আজকে আমাকেও বকুনি খেতে হবে, আর তুই আমার কাছে বকুনি খাবি, যা। সত্যি গো সোনাদি, বাবা এত স্বাদ করে খাবেন বললেন, বাবার খাওয়াটাই হবে না। আর দেখো রাঙা ঠাকুরপোকে আমরা সারাক্ষণ এত কথা শোনাই ভুলে যাওয়ার জন্য, আর আজকে আমি সমস্ত কিছু ভুলে যাচ্ছি। দূর, কি করি কি না, একবার শোন না, বলছি রাঙা ঠাকুরপোকে বললে কি একবার টুক করে গিয়ে এনে দেবে না?
আমি পারবো না গো, আমি পারবো না। আমি কি অমানুষ নাকি বলো তো? আর কতবার আমি এই ছেলেটাকে এইভাবে খাটাবো? না না ঠিক আছে, জেঠিমুনি যখন বলেছে খাবে, আমি নিশ্চয়ই নিয়ে আসবো। তুমি না হয় একটা দিন ভুলে গেছো, আমার তো ওই ভুলে যাওয়ার অভ্যেসটা শেষ 30 বছর ধরে তোমরা সহ্য করে যাচ্ছ, তাই না? একদিন না হয় তুমি ভুলে গেলে আমি এনে দিতে পারবো না, সেটা আবার হয় নাকি? আমি নিশ্চয়ই এনে দিচ্ছি। এইবার চট করে যাই, বুঝলে তো পাখি, আমি নিয়ে আসি। হ্যাঁ ফুলদি সোনাদি তোমাকে আজ আর বেরোতে দেবে না, আমি বুঝে গেছি। কুশবাবু, একটু শোনো না গো। হ্যাঁ পাখি বলো। বলছি আমাকে কিছু টাকা দাও না গো, দরকার আছে। হ্যাঁ এনো, এতে হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে পাখি, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ বরকে কোনো বুদ্ধি দিচ্ছিল যাতে দোকানে যেতে না হয়। চেনে না তো আমাদেরকে, নাকে দড়ি দিয়ে ঘোরাতে তোর আমার মতো ওস্তাদ আর কেউ আছে নাকি? রাঙা বউ, তোমার খুশবাবুকে তো আজ আর কিছুতেই বাবার কাছে যেতে দেব না আমি। যে অপমান তুমি আমাদের করেছো তার বদলা প্রতিদিন গুনে গুনে নেব আমি। ফিরুক না আজকে একবার বাড়িতে, কোনো না কোনো কাজ দিয়ে ওকে ঠিক আটকে রাখবো, কিছুতেই যাওয়া হবে না ওর, দেখিস। একদম, ও যতবার আসবে ওকে ততবার পাঠাবো। রাঙা বউয়ের নাকের ডগা দিয়ে কুশকে আমরা ঘোরাবো, রাঙা বউ কিচ্ছু করতে পারবে না। তোমরা যেটা ভাবছো সেটা আমি কিছুতেই হতে দেব না ফুলদি, মিলিয়ে নিও। অগ্নির চারপাশে 7 পাকে ঘুরেছি এই মানুষটার সঙ্গে, ঈশ্বরের কাছে অঙ্গীকার করেছি সব কষ্ট থেকে রক্ষা করব কুশবাবুকে। আমি করবই, তোমরা চেয়েও কষ্ট দিতে পারবে না আমার স্বামীকে। থামলি কেন? দে না, আবার থামাই, দে না বলছি না, দে না। এই শোন, আমার ওই ফ্যাক্টরি ছেড়া, বল না কি নাম যেন, কুশ কুশ কুশ, ও কেন আসছে না বলতো? ও তো রোববার আসে, কখনো আসে না, হয় না, ও আসে। আরে ওই বউটা কি নাম যেন? কি নাম ওই বউটার? কি নাম? মনে পড়ে গেছে, পাখি। কি ভারী ইন্টেলিজেন্ট মেয়ে, ওকে আমি কাজে লাগাবো, আমার ওই আলতা ফ্যাক্টরিতে কাজে লাগিয়ে দেবো। ভালো হবে না? কাল রাতে চাঁদটার কেমন আলতার মতো রং ছিল। আলতার মতো রং ছিল? হ্যাঁ আমিও দেখেছিলাম, চাঁদটা না কেমন বেঁকা ছিল। চাঁদটা কেন বেঁকা হবে? পুরো আকাশটা বেঁকা ছিল। দেখি একটু সরু। মেয়েটা ওই আমার ফ্যাক্টরি ছেলেটা, ওই যে কি কুশ, ও কেন আসছে না? নিশ্চয়ই আসবে। নিশ্চয়ই মানে এখনো তো হয়নি, আসেনি তো, কত সময় হয়ে গেল, এলো না তো। চলে আসবে, বেলাটা তো শেষ হয়ে যায়নি। বেলা শেষ হয়ে যায়নি বলছি। আচ্ছা তুমি একটা ফোন করো, যাও। কোনো কারণে ব্যস্ত হয়ে গেছেন। এক কথা বলে খালি বলছি যে আসবে না, খালি ফোন করতে আপনি একটু শান্ত হয়ে বসুন। না তাকে আসতে হবে। কেন তুই দেরি করবে? আমি সব ভেঙে ফেলবো, সব।
লেগেছে না, লেগেছে। কিন্তু তুমি এলে, তোমার সেই বরটা কেন এলো না, সেখানে এলো না, সেই কুশ কেন এলো না? হ্যাঁ শোনো, ওর সময় কোনো দাম নেই না, ওকে আমি ফ্যাক্টরির কাছ থেকে ছাড়িয়ে দেবো, একদম ছাড়িয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত রাগ করবেন না। আসলে উনি না একটুখানি কাজে আটকে গেছেন, তাই আসতে পারলেন না। ওনার বদলে আমি এসেছি তো। তুমি ভালো মেয়ে, শোনা, তুমি ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, ইউ আর এ গুড গার্ল, গুড গার্ল। কিন্তু ও এলো না কেন, এলো না, ও এলো না কেন? আসবে আসবে, পরের দিন ঠিক সময় মতো চলে আসবে, ঠিক আছে? আসবে না, পরের দিন আসবে, আসবে, কুশ আসবে, ঠিক আসবে, আমি জানি তো আসবে। মানুষটা কুশবাবুকে চিনতেও পারেন না, তবু সারা সপ্তাহ কেমন অপেক্ষা করেন ছেলের জন্য। আমি জানি আসবে, কুশ ঠিক আসবে। এই দেখুন কুশবাবু, আমার হাত দিয়ে কি পাঠিয়েছে। কি দাও দাও দাও। হ্যাঁ হ্যাঁ, এই বাহ 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 বাহ, খুব ভালো। এটা কি, এটা কি? বাহ বাহ বাহ, এইটা আগে খাবো, এইটা আগে খাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাও খাবেন? হ্যাঁ, আসো আসো আসো, তোমরা আসো। রাঙাবো চঞ্চল দূরে কোন গায়ে, আলতা জড়ানো নূপুর ঘেরা পায়ে। রাঙাবো চঞ্চল দূরে কোন গায়ে, আলতা জড়ানো নূপুর ঘেরা পায়ে। মন উড়ে যায় পরবাসে, মন উড়ে যায় মন উড়ে যায় পরবাসে, মন উড়ে যায়। সাজো সাজাও মেয়ে রূপের মায়ায়, ভালোবাসার বাসা খোঁজো সুখের ছায়ায়। সাজো সাজাও মেয়ে রূপের মায়ায়, ভালোবাসার বাসা খোঁজো সুখের ছায়ায়। দেহের সাদা কালো। এই তোরা দাঁড়িয়েছিস কেন? ও তুই একটু ডাবের জল নিয়ে আয়। এই এত রোদে তেতে পুড়ে মেয়েটা এসছে, একটু ডাবের জল খাবে, একটু ডাবের জল খাও তুমি। হ্যাঁ হ্যাঁ বাবা, দেবে তো, আপনি খান না। কুশবাবুকে এই রোদের মধ্যে খাটিয়ে মারছে ফুলদিরা, আর আমি রোদে পুড়ে এলাম বলে আমার জন্য ডাবের জল আনতে বলছেন বাবা। এদের মাথা খারাপ বলে লোকে, এদের মনে যে দয়া মায়া আছে, আমাদের মতো সুস্থ মানুষগুলোর যদি থাকতো, পৃথিবীটা না জানি আরো কত সুন্দর হতো।